বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে নতুন খতিবের ইমামতিতেই নামাজ আদায় করেন মুসল্লিরা। তবে কিছু মুসল্লি মসজিদের বাইরে আলাদা নামাজ আদায় করেন। পরে খতিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। আরো জানাচ্ছেন হাসান জাভেদ। জুমার নামাজের কিছুক্ষণ আগে নতুন খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন যখন খুতবা পড়তে দাঁড়ান, ঠিক তখনই একদল উচ্ছৃঙ্খল মুসল্লি তার ইমামতিতে নামাজ পড়বে না বলে দাঁড়িয়ে যান এবং তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। তখন অন্য মুসল্লিরা তাদের ধাওয়া করে মসজিদের ভেতর থেকে বের করে দেয়। এ সময় নতুন খতিব তাদের শান্ত হয়ে নামাজ আদায় করার আহ্বান জানান। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা আদব, মসজিদে যেগুলি যারা করেন এর চেয়ে বড় বেয়াদবি, এর চেয়ে বড় গুনার কাদা নাই। এরাও আমাদের ভাই, বুঝ নাই, শিক্ষা নাই। যদি শিক্ষা থাকতো, বুঝ থাকতো, তাহলে এরা কোনোদিন করতে পারত না। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর নামাজ শুরু হলে ওই মুসল্লিরা তার ইমামতিতে নামাজ না পড়ে মসজিদের বাইরে নিজেরাই নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা খতিবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তার কোরআন শরীফ পড়া শুদ্ধ নয়। তবে সাধারণ মুসল্লিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এখানে তো রাজনীতির কোনো প্রশ্ন আসে না। যারা করছে তারা নামমাত্র মুসলমান, আসলে মুসলমান না তারা, তাহলে এই কর্ম করতে পারে না। গত শুক্রবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় নতুন খতিবের পক্ষে বিপক্ষের লোকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। হাসান জাভেদ, এনটিভি নিউজ।